দেখুন, মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন গতকালকে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে, মানে KLIA-1 এয়ারপোর্ট থেকে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে কিন্তু তাকে 7 দিনের রিমান্ডও দিছে। সে কিন্তু এখন রিমান্ডে আছে, বুঝতে পারছেন? এখন দুর্নীতি দমন কমিশন বলতেছে যে এটা মালয়েশিয়ান রিপোর্ট অনুসারে, পত্রিকার রিপোর্ট অনুসারে, পত্রিকা যেভাবে বলতেছে আমি এভাবে বলতেছি, হ্যাঁ, 2023 সালে যখন সুযোগ দিয়েছিল ভিসা লাগানোর, তখন সে 2 নম্বর কোম্পানি খুলে, হ্যাঁ, অনেক মানুষের ভিসা লাগাইতে চাইছে আর কি। কথা কি বুঝতে পারছেন? অনেক মানুষের ভিসা লাগাইতে চাইছে। এখন কি হয়েছে? সে লোকটা গ্রেপ্তার হয়ে গেছে। এখন তাকে রিমান্ড দিছে, তার সাথে আর কেউ জড়িত আছে কি না, সে কেন এগুলো করতেছে, এসব জিজ্ঞাসাবাদ করবে। হ্যাঁ, এখন মূল কথায় আসে। মূল কথা কি জানেন? দেখেন, অনেকে টাকার জন্য কিন্তু জান দিয়ে ফেলে। হ্যাঁ, যার যতটুকু দরকার তার চেয়ে বেশি চায়। আজকে দেখেন, সে বাংলাদেশে যাইতে চাইছিল, এখন কি হয়েছে? সে এখানে আটক হয়ে গেছে, সে বাংলাদেশে যেতে পারবে না। 7 দিনের রিমান্ড কি বুঝেন? 7 দিনের রিমান্ড অনেক কিছু। যারা এসব দুর্নীতি করে টাকা ইনকাম করতে চান, হ্যাঁ, 2 নম্বর কাজে টাকা ইনকাম করতে চান, আপনি কি মনে করেন যে আপনি পার পেয়ে যাবেন? পার পাবেন না। হ্যাঁ, এখানে অনেক মানুষ আছে যারা দেখা গেছে কি প্রতিনিয়ত, হ্যাঁ, অন্যজনের পকেট কাটতে চায়, সাধারণ প্রবাসীদের পকেট কাটতে চায়। ঠিক আছে? মানে ফাপ করতে 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 একটা মানুষ যখন অনেক বড় ফাপ করে ফেলে না, হ্যাঁ, সে বুঝতে পারে না সে কখন ধরা খাবে। সে কিন্তু ধরা খাইছে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই অবস্থা আর কি। তো যারা দুর্নীতি করেন, ঠিক আছে, একটু ভেবে চিন্তে দুর্নীতি করবেন। আপনি ভাবছেন যে আপনি ধরা খাবেন না, আপনি একদিন না একদিন ধরা খাবেনই। আল্লাহ হাফেজ।